এই ডিগ্রি কাকে বলে? ডিগ্রিকে বলা হয় কোনো বিষয়ের দোষ এবং গুণ যেটা, অর্থাৎ যেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ তো 5 রকমের হয়, আর ডিগ্রি হয় মূলত 3 রকম। নাম্বার 1 পজিটিভ, নাম্বার 2 কম্পারেটিভ, নাম্বার 3 সুপারলেটিভ। এই 3 প্রকারের বাক্য এখানে আমরা দেখি। এইবারে 3 প্রকারের বাক্যের মধ্যে আমি একটু আমাদের শুরু করে দেওয়া দরকার। আপনারা একটু বন্ধ করলে সমস্যা সমস্যা আছে। আচ্ছা, এইবার এই যে ডিগ্রিটা মন দিয়ে একটু বোঝার চেষ্টা করবা যে এই ডিগ্রিগুলো কেন, পজিটিভ কাকে বলে, আর কম্পারেটিভ বা কি, আর সুপারলেটিভ টা কি। এটা আমি তোমাকে এভাবে একটা উদাহরণ দিই। মনে করো যে কোনো একজন জিনিস, কোনো একটা মানুষ বা কোনো একটা বস্তু যখন একটার সাথে আর একটা মিল আছে, আমি একটা বিন্দু দিয়ে বোঝাই। এই যে বিন্দুটা আমি দিয়েছি এটাকে বলে পজিটিভ। অর্থাৎ পজিটিভ বলতে বোঝায় যেটা সমান সমান। যেমন তুমি আমার মায়ের মতন দেখতে, কিংবা সে তার মতনই লম্বা, কথা খুব সুন্দর। এটা পড়ার কিছু না, তোমাকে আগে বোঝার ব্যাপার। তোমাকে আগেই বলেছি যে তোমরা যেভাবে লেখাপড়া করো পথে করো। আর আমি তোমাকে একটা পরামর্শ দিচ্ছি যে তুমি মুখস্থ করার পরিবর্তে বোঝার চেষ্টা করো। এই যে ডিগ্রিটা 3 রকম। পজিটিভ মানে হাইট সমান সমান, আর কম্পারেটিভ কখন হবে? যখন তুলনায় হাই কম হবে না বেশি হবে। এখানেও আসতে পারে, এখানেও আসতে পারে। অর্থাৎ যখন বাড়ে তখন এই জায়গায় যাবে, তাহলে এটা কম্পারেটিভ। এটা যদি এখানেও যায় একই কথা, অর্থাৎ এই দুটো একই বস্তু। আর একটা আছে সুপারলেটিভ। সুপারলেটিভ মানে যার উপরে আর কিছু নেই, সবচেয়ে টপ। তাহলে আমি এখানে পজিশন করছি কয়টা? 3টে। তাহলে 3টে পজিশনের মধ্যে এবার একটা উদাহরণ দেওয়া যাক। তাহলে উদাহরণ দিলে তুমি জিনিসটা বুঝতে পারবে। যেমন মনে করো আমি একটা সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এগুলো সব মুছতে হবে। মুছে দেবো সব। পদ্মা বাংলায় লিখলাম। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় নদী। পদ্মা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় নদী। এই বাক্যটা আমি কোন ডিগ্রিতে নিয়েছি? কোন ডিগ্রিতে নিয়েছি বলো? এটা সুপারলেটিভ ডিগ্রিতে। তুমি কিভাবে বুঝলে এটা সুপারলেটিভ? সবচেয়ে বড় নদী। তার মানে আমি বাংলাদেশে যত নদী আছে সব নদীকে ছোট করে দিয়েছি, তাই তো? এটা ছাড়িয়ে গেছে না? তাহলে ছাড়িয়ে যেতে গেছে, তাহলে এই জিনিসটা এইটা টপ পজিশন গেছে না? তাহলে যখন কোনো কিছু টপ পজিশনে চলে যায় তখনই সেখানে সুপারলেটিভ ডিগ্রি হয়। এবার সুপারলেটিভ ডিগ্রির বৈশিষ্ট্য কি, ইংরেজিতে কি হয়? আমি আগে তোমাকে ট্রান্সলেট করি। সবচেয়ে বড় নদী কি? বিগটা কেন বিগেস্ট হলো এইটাই পরে আমরা আসছি। এটা বিগেস্ট রিভার, biggest river in Bangladesh. এইটা জানতে হয়েছে। এইবার এইটা যখন আমাদের সমাধান যখন করতে যাই, যেহেতু এটা সুপারলেটিভ ডিগ্রি, বুঝলে তো? এই সুপারলেটিভ ডিগ্রি থেকে
আমাদের দুটো রকম করতে দেয়। একটা হচ্ছে আমি যদি নাম্বারিং করি 1 2 3, 1 নাম্বার কি লিখছিল পজিটিভ, 2 নাম্বার কম্পারেটিভ, 3 নাম্বার সুপারলেটিভ। এই 3 থেকে 1 এ দেওয়া যায়, 3 থেকে 2 তে দেওয়া যায়। অর্থাৎ আমি 3 নাম্বারটা এই জন্য নিলাম তোমাদের বোঝানোর সুবিধার জন্য। অর্থাৎ 3 থেকে 1 ও করা যায়, 3 থেকে 2 ও করা যায়। এবার এখানে কি কি গ্রামারে পরিবর্তন হয় তুমি সেই পরিবর্তনটা দিবা। যেমন যেহেতু আমরা সুপারলেটিভ নিচ্ছি, আমরা এখন 1 এ যাই। যখন আমরা 1 এ যাব তখন এর উত্তরটা কেমন হবে? এটা হচ্ছে এক মানে কি পজিটিভ, পজিটিভ করার মাথা কিন্তু মাথা দাঁড়াচ্ছে না। পজিটিভ ডিগ্রি 2 রকমের হয়। একটা হচ্ছে নো আদার দিয়ে শুরু হয়, আর একটা ভেরি ফিউ দিয়ে শুরু হয়। মন থাকবে না কথাটা? নো আদার, আর একটা আছে ভেরি ফিউ। নো আদারটা বসে কখন? সিঙ্গুলার হলে। ভেরি ফিউ কখন বসে? প্লুরাল হলে। বুঝা গেল জিনিসটা? এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই? সবাইকে ক্লিয়ার? তাহলে এইটা যদি আমরা এখন ডিগ্রি পরিবর্তন করি, এই নো আদার তো বসবেই বা ভেরি ফিউ তো বসবেই, যে কোনো একটা। বলতে এখানে কোনটা বসবে? নো আদার। কেন বসবে? সিঙ্গুলার আর প্লুরাল। তাহলে এখানে একটা সিঙ্গুলার বিষয়। এইবার এই সেইটা হচ্ছে নাউন লাগবে, এই যে নাউন। অর্থাৎ ডিগ্রির পরে যে শব্দটা থাকে সেইটা। তাহলে আমরা ওই রিভারের আগে নো আদার শব্দটা লিখে দেবো। নো আদার রিভার। এবার ওই যে ভার্টিজ অংশটা তুমি এর সাথে লাগাতেও পারো, আবার ওখানে রেখে দিতেও পারো, পরে লিখতে সমস্যা নেই। নো আদার রিভার ইন বাংলাদেশ। এবার আমাদের সাবজেক্টের কাজ শেষ। এইবার আসে কি ভার্বের কথা। এখানে ভাব কোনটা আছে? ইজ। তাহলে এবার আমি ইজটা লিখব। যদি এখানে প্লুরাল হতো তাহলে ইজ বসতো, তখন আর হতো। তাহলে নো আদার রিভার ইন বাংলাদেশ ইজ। এইবার আমরা যেহেতু এটা পজিটিভ ডিগ্রি, নমুনাটা কি, পজিটিভ ডিগ্রির ধরনটা কি, সেটা হচ্ছে অ্যাজ ডিগ্রি অ্যাজ। অর্থাৎ আমরা অ্যাজ ডট ডট অ্যাজ বলি। এই যে ডিগ্রিটা, এই যে মাঝখানে যে জায়গাটা, এখানে ওই যে আমরা অ্যাডজেক্টিভটা লিখতাম, মনে আছে অ্যাডজেক্টিভটা? অর্থাৎ নাউনের পাশে যে শব্দটা বসে ওই অ্যাডজেক্টিভটা বসে, এবং সেই অ্যাডজেক্টিভের কোনো রূপ পরিবর্তন হবে না। অর্থাৎ কোনো ইয়ার বা কোনো রকম ফর্ম কোনো যুক্ত থাকবে না। মনে থাকবে না কথাটা? তাহলে যদি এটা অনেস্ট হতো তাহলে তোমাকে অনেস্ট লিখতে হতো। যদি এটা টল হতো তাহলে তোমাকে টলই লিখতে হতো। যদি এটা গ্যাদারিং হতো তোমাকে গ্যাদারিং লিখতে হতো। অর্থাৎ তুমি ওই ডিগ্রির কোনো পরিবর্তন করতে পারবে না। তাহলে এখানে আমরা এখানে নিয়ম অনুসার তাহলে কি অ্যাজ, এখানে কি লিখবো? একটু ফাঁকাই দিতাম। তাহলে এখানে লিখবো বি, অ্যাজ বিগ অ্যাজ। এবার আর একটা শব্দ খালি আছে এইটা। তাহলে নো আদার রিভার ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ দি পদ্মা। ওকে? কারো কি কোনো বুঝতে অসুবিধা আছে? এইবার এইটাকে এবার আমি নিয়ে যাবো 2 নম্বর। তাহলে 1 থেকে এই 3 থেকে তুমি বুঝবে জিনিসটা। যখন আমরা 3 নাম্বার করছিলাম তখন তুমি এই 3 করতে গিয়ে একটা জানলে, তাই তো? এইবার এই 3 থেকে তোমাকে এবার 2 দেখাও। তাহলে ডিগ্রি কি? একটা বাক্য দিয়ে তোমাকে 3টে ডিগ্রি দেখানো হয়ে যাচ্ছে, 3টে ডিগ্রি বোঝানো হয়ে যাচ্ছে। এবার 2 নম্বরের বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 2 নম্বর। 2 নম্বর কি? কম্পারেটিভ। কম্পারেটিভ ডিগ্রির বৈশিষ্ট্য সেটা হচ্ছে তুলনা হবে। তুলনায় হয় কম হবে, নয় বেশি হবে। তাহলে এখানে ছিল পদ্মা হচ্ছে সবচেয়ে বড় নদী। তাহলে আমি যদি এই জিনিসটা বলি যে কোনো নদী পদ্মা, সরি পদ্মা নদী যে কোনো নদীর চেয়ে বড় না, তাহলে এই পদ্মা নদী যখন আমরা সুপারলেটিভ থেকে পজিটিভে যাচ্ছিলাম তখন এখানে দেখো পেছনের অংশটা আগে আসছিল আর আগের অংশটা পেছনে চলে যাচ্ছিল, কিন্তু এখানে এইটা হবে না। এখানে ঠিক যেভাবে বাক্যটা লেখা আছে ঠিক ওইভাবেই বসে যাবে এবং মাঝখানে কিছু ফর্ম পরিবর্তন হবে সেটা দেখো। অর্থাৎ এখানে দ্বি পদ্মা আগে লেখা ছিল না, তাহলে এখানে দ্বি পদ্মাটা হবে, দ্বি পদ্মা লিখলাম পদ্মা, তারপর সাবে এখানে ইজ। এবার হচ্ছে ডিগ্রির পালা, সেটা হচ্ছে এখানে ডিগ্রি কোনটা আছে? বিগ। এইবার কম্পারেটিভ ডিগ্রির বৈশিষ্ট্য কি?
ER যোগ হয়। আর যে সমস্ত ডিগ্রি বা যে সমস্ত অ্যাডজেক্টিভ ডিগ্রি হয় না বলো সেখানে কি যোগ হয়? মোর অথবা লেস, মোর অথবা লেসটা যুক্ত হয়। এই যে এটা মোর অথবা লেস, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির বৈশিষ্ট্য। সুপারলেটিভ ডিগ্রির বৈশিষ্ট্য যেমন হয় ইএসটি যোগ হয়, নয় মোস্ট শব্দটা যোগ হয়। আর কম্পারেটিভ বৈশিষ্ট্য কি? যদি ইয়ার যোগ করা না যায়, যদি ইয়ার যোগ করা না যায় তাহলে আমাদের সেখানে হয় মোর বসবে, নয় লেসটা বসবে। তাহলে এখানে আমরা মোর লেসটা তো দেওয়া লাগছে না, তাই না? তাহলে এখানে আছে কি বিগ আছে না? এবার বিগ কে বিগার তো নিযুক্ত করে দেবে। এই বন্ধু কি সবাই পরিষ্কার? তাহলে দি পদটা ইজ বিগার। এইবার কম্পারেটিভ ডিগ্রির বৈশিষ্ট্য কি? একটা দ্যান বলে একটা শব্দ আছে। এই দ্যানটা কেন বসে? দ্যানটা যেহেতু তুলনা করা হয় সেই জন্য এখানে দ্যানটা বসে। তাহলে এখানে উত্তরটা হবে দি পদটা ইজ বিগার দ্যান। এইবার হচ্ছে শেষের অংশ। এইবার এই শেষের অংশটা দুটো জিনিস বসে, একটা আছে এনি আদার আর একটা আছে মোস্ট আদার। একটা আছে এনি আদার আর একটা আছে মোস্ট আদার। এনি আদার কখন বসে? সিঙ্গুলার হলে। মোস্ট আদার কখন বসে? প্লুরাল হলে। এই একই রকম নিয়ম। তাহলে তুমি পড়ার সময় তোমাকে এটা দেখতে হবে সাবজেক্টটা এখানে সিঙ্গুলার না প্লুরাল। তাহলে আমি এখানে কি লিখবো? এনি আদার। এনি আদার রিভার ইন আমাদের বাংলাদেশ। ওকে, হয়েছে? কার কোনো প্রশ্ন আছে? সবাইকে বুঝতে পেরেছো? আচ্ছা, এবার তোমাকে আমি আর একটা গ্রামার দেবো, বুঝাই দিই। আমি এটা মুছে দেবো। কারো কোনো কোশ্চেন আছে? সব বুঝে ফেলেছো? এবার একটা আমি একটা কম্পারেটিভ ডিগ্রির একটা বাক্য দেখি। মিতা ইজ taller than Rita. মিতা ইজ taller than Rita. এখানে দেখো দুইজন ব্যক্তি নিয়ে এসেছে এবং তাদের মধ্যে একটা তুলনা স্থাপন করা হয়েছে, তাই না? তাহলে এখানে লম্বাটাকে মিতা আর রিতা আছে লম্বা। তাহলে আমি এই বাক্য যদি সমাধান করি এটা কি সুপারলেটিভ হবে? সুপারলেটিভ ডিগ্রি কি হয়? হয় না। যখনই দুই পাশে দুটো নাম থাকবে তখনই বুঝবা যে সেটা কখনো সুপারলেটিভ ডিগ্রি হয় না। এটা শুধু একটা ডিগ্রি তুমি করতে পারো, সেটা হচ্ছে পজিটিভ। আগে যেমন এক বাক্য দিয়ে আমি তোমাকে তিনটে দেখাচ্ছি, তাই তো? আর এটা এক বাক্য দিয়ে তোমাকে তিনটে দেখানো যাবে না, কারণ যেহেতু এই পাশে যে পাশে দুটো নাম আছে সেজন্য এটা কখনো সুপারলেটিভ হয় না। সুপারলেটিভ ডিগ্রি হতে হলে তাকে সব থেকে সেরা বা সব থেকে শ্রেষ্ঠ হতে হয় বা সবার উপরে হতে হয়। তাহলে আমি যদি এই বাক্যটা সমাধান করি তাহলে কিভাবে করব? যখন কোনো কম্পারেটিভ ডিগ্রি যদি পজিটিভ করতে হয় তাহলে এই পেছনের অংশটা এই পাশে আসবে আর এই পাশেরটা ওই পাশে চলে যাবে। তাহলে আমি নিয়ম অনুসারে এখানে কি লিখবো? সেটা আছে রিতা, রিতা, তারপরে ইজ, ইজ। এইবার দেখো এখানে যেহেতু রিতা তো তোমার লম্বা না, তাহলে এর মধ্যে একটা না ধর্মী কথা না নিয়ে আসলে কিন্তু উত্তরটা মেলাতে পারবে। তাহলে একটা না ধর্মী কথা লাগবে। তাহলে রিতা ইজ নট as tall as Rita. এবার দেখো এখানে এই যে একটা না ধর্মী কথাটা আসছে, ছেলেমেয়েরা এই জায়গাটা বাদ চলে দেয় বা এই জায়গাটা ভুল করে। তার মানে যদি এখানে নট থাকতো তাহলে আমরা এটা বাদ দিতাম। আর যেহেতু এখানে নট নেই সেজন্য আমরা যখনই কোনো কম্পারেটিভ ডিগ্রি যদি তুমি পজিটিভ করো নট থাকলে বাদ দিয়ে দিবা, নট যদি না থাকে তাহলে তুমি দিয়ে নিবা। বিষয়টা কি পরিষ্কার হয়েছে? তাহলে তুমি সমস্ত জিনিসগুলো এভাবে করবা। তো এখানে কোনো প্রশ্ন আছে তোমাদের? এবার এটা তো সুপারলেটিভ ডিগ্রি হয় না, অর্থাৎ এটার কখনো সুপারলেটিভ ডিগ্রি হবে না। দুই পাশে দুটো তুলনা থাকলে এটা শুধু
হয় পজিটিভ থাকবে নয় কম্পারেটিভ থাকবে। কম্পারেটিভ থাকলে তুমি পজিটিভ করতে পারো, পজিটিভ থাকলে কম্পারেটিভ করতে পারো, কিন্তু এটা কখনো সুপারলেটিভ ডিগ্রি হয় না। আর সুপারলেটিভ যে ডিগ্রিটা আছে সেটা তোমাকে আমি দেখালাম যে একটা দিয়ে, অর্থাৎ 1 2 3। এখানে তুমি এই ফর্মুলাটা একটু মাথায় রাখো, 1 2 3, তাই না? এখানে ডিগ্রি কয়টা আছে? 3টে। তাহলে যখন আমরা ডিগ্রিটাকে দেখে চিনে নেব যে ডিগ্রিটা কোন ডিগ্রিতে আছে, তাহলে এখানে যদি আবার 3 থেকে যদি কোনো ডিগ্রিতে থাকে তাহলে 3 থেকে 1-এ যাওয়া যায়, আবার 3 থেকে 2-এ যাওয়া যায়, তাই তো? তাহলে আমার 3টে, একটা ডিগ্রি হলে আমার 3টে হয়ে যাচ্ছে। এইবার 1-এ যখন যাই তখন আমরা কি কি রূপ ব্যবহার করি? একটা হচ্ছে নো আদার, আর একটা হচ্ছে ভেরি ফিউ। এই কথাটা একটু মাথায় রাখলে হবে। নো আদার আর একটা হচ্ছে ভেরি ফিউ। আবার এই বাক্য যখন আমাদের কম্পারেটিভ ডিগ্রি করতে হবে তখন আমি কি করব? সেটা হচ্ছে বাক্য ঠিক যেভাবে আছে ওইভাবে বসে যাবে, তাই তো? যেভাবে আছে ওইভাবেই বসে যাবে। শুধুমাত্র আমাদের কাজটা কি, সেটা মাঝখানে দেন এবং এনি আদার কথাটা লাগবে। এনি আদার বা মোস্ট আদার। এনি আদার কখন বসে? সিঙ্গুলার হলে। মোস্ট আদার কখন বসে? প্লুরাল হলে। তাহলে একটা বাক্য এখানে নেওয়া যাক, যেমন ধরো Nita is the most beautiful girl in the class. Nita is the most beautiful girl in the class. এইটা কোন ডিগ্রিতে আছে? সুপারলেটিভ ডিগ্রি। এখন আমি যদি এটাকে কম্পারেটিভ করি কি করব? কম্পারেটিভ ডিগ্রিটা আমি কিভাবে করব? আমি কি মিতা এক্ষেত্রে মিতা কি জায়গায় থাকবে? জায়গায় থাকবে, কিন্তু পরিবর্তন হবে। জায়গায় থাকবে, একটু আগেই বললাম জায়গায় থাকবে। তাহলে মিতা এখানে লিখলাম, ইজটা জায়গায় থাকলো। এখানে মনে করো ইজ কেন? তুমি এখানে যে কোনো ভার্ব আসতে পারো, সে যে ভার্ব আসুক সেই ভার্বটা আমি দেখে দেবো। এবার মিতা ইজ, এইবার এই জায়গাটা আপনি কি করবেন? হ্যাঁ, এই জায়গাটায় আমি মোর কথাটা কেন লিখছি? মোর বিউটিফুল, এটা কেন হলো? বিউটিফুল কম্পারেটিভ। তাহলে বিউটিফুল সাথে কি আমি দিয়ে আর যোগ করতে পারতাম না? না, কারণ বিউটিফুল শব্দটা ডিগ্রি হয় না। তাহলে সব অ্যাডজেক্টিভের ডিগ্রি হয় না। যেগুলোর ডিগ্রি হয় না সেগুলো আমি কিভাবে করব? মোর বা তোমার অথবা লেস, মোর অথবা লেস যে কোনো একটা যোগ হবে। তাহলে মিতা ইজ মোর বিউটিফুল। এবার পরে কি লিখব? দেন, দেনটা লিখলাম। এবার মোস্ট আদার হবে নাকি এনি আদার? এনি আদার, কারণ এখানে সাবজেক্টটা সিঙ্গুলার ছিল না, সাবজেক্টটা এখানে সিঙ্গুলার। তাহলে এখানে দেন, এনি আদার, গার্ল, তারপরে ইন দা ক্লাস। বলো, কার কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন আছে? তাহলে আমি কি এই বিষয়টা এখানে শেষ করবো? আচ্ছা।